এঁচোড় আলুর নিরামিষ তরকারি রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আলু আর এঁচোড় আমি সামান্য হলুদ আর তেল দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আমি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করে দেখাবো। এঁচোড়গুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এঁচোড়গুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই তেলেই আমি দিয়ে দেব ফোড়নগুলো, গোটা জিরে, তেজপাতা, সামান্য পরিমাণে হিং আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো। এরপর দিয়ে দেবো টমেটো কুচি আর আদা বাটা। সামান্য লবণ দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। হাফ সিদ্ধ আলুগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। আলুর সাথে মশলাটা মিশে যায় এতক্ষণ অবধি রান্না করে নিতে হবে। এই সময় আমি হলুদ, লবণ আর সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। নিরামিষ তরকারিতে মশলা ব্যালেন্স হওয়ার জন্য চিনি কিন্তু মাস্ট। জল দিয়ে রান্না করে নিয়েছি। এঁচড়গুলো অ্যাড করে আবার ভালো করে রান্না করে নেব। মশলাটা আমার প্রায় শুকিয়ে গেছে, এই সময় আমি পরিমাণ মতো জল অ্যাড করব ঝোলের জন্য। এঁচড় তো আমার খুব প্রিয় একটা সবজি, তোমাদের সবার কেমন লাগে? ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এই সময় আমি দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু আলু আমি বড় করে কেটেছিলাম তাই একটা সিটিতে আলু হাফ সিদ্ধই হয়েছিল। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা জিরে আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব।